একটা জিনিস দেখছি ঢাকায়, দুইজন উপদেষ্টা খলিল রহমান সহ 3 জন উপদেষ্টাকে একসময় দাবি তুলছিল বিএনপি যে এদেরকে প্রত্যাহার করা হোক। আবার লন্ডনে যখন ইউনূস সাহেব গেছেন তাদের একজন আবার তারেক জিয়া সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। তো সবকিছু মিলেলে দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব যে নিয়ে গেল যে মিশনটা নিয়ে, তাতে ফখরুল ইসলাম আলমগীরের যে সফট কর্নারটা তার প্রতি প্রদর্শন করা হলো, এটা কি বার্তা বহন করে, এটা বিএনপি কিভাবে একসেপ্ট করে, নাম্বার 1। নাম্বার 2, তাহের সাহেবও কিন্তু আবার কিছু বক্তব্য রাখছেন যে উনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উনি বলছেন যদি বাংলাদেশকে কোনো শক্তি আক্রমণ করে তাহলে প্রমাণ হবে যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন ছিল। এই যে কতগুলা বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এখন সর্বোপরি কথা হইলো, এই 3টা দল যদি একত্র একটা স্টেক হোল্ডার না হয়, আর এরকম টার্মোয়েল সিচুয়েশনে যদি আমাদের সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার, সে এবং ইউনূস সরকার নিজে একটা স্টেক হোল্ডার, এই 3টা স্টেক হোল্ডার যদি একত্র না হয়, ঐক্যমত্যে না আসতে পারে নির্বাচন ইস্যুতে, আপনি মোটামুটি নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়।